আসসালামু আলাইকুম। শানুস মিনি ওয়ার্ল্ড থেকে আমি শানু ঢাকা থেকে বলছি। যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। এখন হচ্ছে প্রায় 12টা বাজে। যেহেতু শীতকাল, যা থালাবাটি থাকে তখনই 12টার সময় আর কি, মানে যখন রোদ উঠে পানিটা গরম হয়ে যায় ট্যাঙ্কির, তখন ধোয়াধুয়ির কাজ করি অথবা পানির যে কাজগুলো থাকে ওগুলো জান্নাতিকে করতে বলি, যেন ঠান্ডার সমস্যাটা একটু কম হয়। শীতের সময় দেখা যায় যে জান্নাতির ঠান্ডা লেগে যায়, তো ওর ঠান্ডা লাগা দেখে হয়তো কিছু থালাবাটি আমি ধুই, তো এরপরে ওর ঠান্ডা কমতে থাকে, আবার আমার ঠান্ডা লেগে যায়। আমাদের এইরকম করে শীতকালটা চলতে থাকে, যার কারণে রোদের সময় এই কাজগুলো আমি করি আর কি ওকে দিয়ে। না হলে সকালের দিকে পানি ধরার কাজটা যতটা সম্ভব না করার চেষ্টা করি। কিচেন এবং ডাইনিংয়ে জান্নাতির সাথে হাতে হাতে আমিও কাজ করছিলাম। যেহেতু শীতকাল আর বাসায় মেহমান আসার কথা আছে, যার জন্য দুইজন মিলে হাতে হাতে সব কাজগুলো করে নিচ্ছিলাম যেন দ্রুত কাজগুলো হয়ে যায়। তো টেবিলটা আমি গুছিয়ে নিয়েছি, কিন্তু মুছার কাজ এখনও বাকি আছে, তো একটু মোছামুছি করে নিব, যেহেতু বললাম যে মেহমান আসবে। আর মোছার কাজটা তো এমনিই করতে হয় খাওয়া শেষে, আর মেহমান আসবে বলে একটু ভালো মতো একটু ক্লিন করে নিচ্ছি। যারা ভিডিও এখনও দেখছেন, একটা লাইক না করে থাকলে প্লিজ একটা করে লাইক করে দিবেন। আর যদি নতুন কেউ দেখে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট পরিবারের একজন সদস্য হয়ে যাবেন। আর এর আগে আমরা যেহেতু বেশ কিছুদিন বাসায় ছিলাম না, তো আমার বাসার গাছগুলোর অবস্থা একটু খারাপ হয়ে গিয়েছে। তো আমি এখানে এই গাছের পাতাগুলো একটু মুছে নিলাম, ধুলা পড়ে গিয়েছিল একটু। যেহেতু আমার বাচ্চা আছে, দেখা যায় খাবার খেতে গেলে বাচ্চারা খাবার দাবার ফেলে দেয় ম্যাটের উপর, যার কারণে টেবিল পরিষ্কার করতে গেলে একটু সময় নিয়ে করতে হয়। আর এখন যেহেতু শীতকাল, বাচ্চা আছে, তো ওদেরকে একটু গরম পানি খেতে দেই মাঝে মাঝে। ওরাও খায়, বাচ্চারাও বোঝে যখন শীত পড়ে, যেহেতু ওদের অভ্যাস আছে, এই জন্য ওরা নিজেরাই ফ্লাক্স থেকে পানি নিয়ে নেয়। এজন্য ফ্লাক্সটা টেবিলে রেখেছি গরম পানি দিয়ে। এটা আমার আসলে প্রত্যেক বছরের রুটিন আর কি, শীত আসলেই ফ্লাক্স বের করে রাখি। এখন চলে এসেছি, মেহমান আসবে, তাদেরকে ঘুমাতে দিব যে রুমে, সেই রুমগুলো একটু গুছিয়ে নিব, বিছানার চাদর বিছিয়ে দিব। মাছের বাজার এনেছে, মাছ আর মুরগি। যেহেতু মেহমান আসবে, তো ওই দিন যা রান্না করব সেগুলো আমি আলাদা এরকম বক্সে করে রেখে দিচ্ছি, যেন বের করেই মশলাপাতি মেখে রান্না করতে পারি। মুরগিগুলো আমি একইভাবে কেটে রেখেছি, চিংড়ি মাছ এগুলোও কেটে রেখে দিয়েছি। সব কিছু আর আপনাদের সাথে শেয়ার করিনি। আর এখানে একটু চিকেন বের করে নিয়েছি, বাচ্চাদেরকে ফ্রাই করে দিব। আর আমার রাতের রান্না বান্না, এখানে আমি ওই কই মাছ একটু ভুনে নিয়েছি, বেশি করে ধনেপাতা দিয়েছি। ধনেপাতা আমি উপরে নিচে মশলার মধ্যে বিছিয়ে দিয়েছিলাম, আর মাছের উপরেও এখন দিয়ে দিয়েছি। একটু বেশি করে ধনেপাতা দিয়ে খেতে ইচ্ছা হয়েছে, তাই এভাবে রান্না করে নিচ্ছি। আর এখানে বাচ্চাদের চিকেন ফ্রাইটাও হয়ে গিয়েছে। মাছটা আমি বেড়ে নিয়েছি।
আজকের মতো আমার রান্না বান্না শেষ। এখন রান্না শেষ করে আমি রুটি বানাবো। তো রুটি বানাবো আর আপনাদের সাথে ছোট্ট একটা টিপস শেয়ার করব। আমি কিন্তু নর্মালি আমরা যেভাবে রুটির জন্য আটা করি সেইভাবেই করেছি, গরম পানি করে তারপরে। তবে ছোট্ট এই টিপসটা যদি আপনারা ফলো করেন তাহলে একদিন রুটি বানিয়ে 4 দিন পর্যন্ত একদম ফ্রেশ রুটি খেতে পারবেন। অনেক সময় আমরা রুটি বেলে তারপরে এপাশ ওপাশ হালকা করে ছেঁকে ফ্রিজে রেখে দেই, অথবা এইভাবে কাঁচাটাই পলি দিয়ে ডিপ ফ্রিজে সংরক্ষণ করি। তবে আজকে আমি যেরকমটা দেখাবো এতে করে আপনারা নর্মাল ফ্রিজেই 4 দিন পর্যন্ত রুটি রেখে একদম ফ্রেশ রুটি খেতে পারবেন। তো আমি তো বললামই শুরুতেই যে আমি নর্মালি যেভাবে আটা করি গরম পানি দিয়ে সেভাবে করে নিয়েছি, আটা দিয়েই, প্যাকেটের আটা দিয়ে আর কি। কিন্তু এখানে যখন আমি রুটি বেলছি তখন এখানে আমি চালের গুঁড়া নিয়ে নিয়েছি। এতে করে রুটির গায়ে অনেকটাই গা অনেকটাই ড্রাই থাকবে, যার কারণে কিন্তু রুটির সাথে রুটি লেগে যাবে না। এতে করে আপনি একদম নিশ্চিন্তায় 2 দিন কি 3 দিন ফ্রিজে রুটি রেখে দিতে পারবেন। কোনো রকম টিস্যু বা পলি ব্যবহার করার কোনো প্রয়োজন নাই। তবে 4 দিন যদি আপনি রাখতে চান, এবং অনেক সময় যদি অনেকে ভয় পান 3 দিন বা 4 দিন রাখতে, তাহলে একটা করে টিস্যু দিয়ে একটা করে রুটি এভাবে করে 4 দিন ফ্রিজে এই শীতকালে একদম নিশ্চিন্তায় রাখতে পারেন। কারণ আমি রাখছি বলেই আপনাদেরকে বলছি, না হলে কিন্তু বলতাম না। কারণ একটা বিষয় যখন আপনাদের সাথে শেয়ার করব সেটা যদি ইউজফুল না হয় তাহলে তো আপনাদের দেখিয়ে লাভ নাই। কারণ ভিডিও দেখে লাভ না হোক, কিন্তু ক্ষতি যদি হয় তাহলে সেটা কিন্তু একদমই কাম্য নয়। তো আপনারা দেখলেন যে আমি কিভাবে রুটিগুলো রেখেছি। যদি মনে করেন অনেকেই আছে যে কম গুঁড়া নিয়ে রুটি বেলে আর কি, তো সেক্ষেত্রে রাখার সময় একটার উপরে আর হালকা করে গুঁড়া ছিটিয়ে নেবেন, এতে করে রুটি একদমই লাগবে না। তবে হ্যাঁ, এভাবে করে রুটি যদি আপনি পলি দিয়ে রাখতে চান তাহলে কিন্তু পলিতে রুটি লেগে যাবে, তাই শুধু টিস্যুতে রাখতে পারবেন 4 দিন একদম নিশ্চিন্তে। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।